ভাইয়া, এই হচ্ছে সেই ছেলে যাকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। মোনা, তোর সাহস কত বড়! মানে তুই এটা কি বললি? মানে এই ঝাড়ুদারকে তুই ভালোবাসিস? মানে এই ঝাড়ুদারের সাথে দেখা করতে নিয়ে আসছিস আমাদেরকে? ভাইয়া, তুমি শুধু শুধু আপুকে মারতেছো কেন? আর সব দোষ এই ঝাড়ুদারের। এই ঝাড়ুদার মনে হয় কোনো জাদুটোনা করছে আমার বোনের উপর, নয়তো আমার বোন কি করে এই ছেলেকে বিয়ে করার জন্য পাগল হতে পারে? একদম ঠিক কথা বলছিস তুই। ভাইয়া ভাইয়া, একটাবার আমার কথা শোনো। হ্যাঁ, মানে ওকে যেভাবে দেখতো সেইভাবে ওকে বিচার করো না। আগে অন্তত ওর সাথে কথা বলো, আমার থেকে শোনো ব্যাপারগুলো। মোনা চুপ, একদম চুপ। মানে তোর কি রুচি দুর্ভিক্ষ পড়ছে? মানে তুই কার বোন এটা ভুলে গেছিস? তুই আপনের বোন। মানে তুই আমার বোনে তোর স্ট্যাটাস দেখছিস? আর ওর গেট আপ দেখ, মানে ওর ড্রেস আপ দেখ, মানে লুঙ্গি গামছা মাথায়, মানে সি, মানে তুই একে কেমনে পছন্দ করলে? আমি তো এটাই মাথায় ধরতেছে না ভাই। এত মানুষ আছে পৃথিবীতে, এত ছেলে মানুষ আছে, আমি জানতাম তো আমার বোন। আমি ভাবছিলাম কি জানিস, তুই কাউকে পছন্দ করছিস, সে হয়তো বা সরকারি চাকরিজীবী বা রিস্কি, কিন্তু তুই একটা ঝাড়ুদারের সাথে দেখা করতে নিয়ে আসছিস এবং কি বলতেছিস কি তাকে তুই ভালোবাসিস, বিয়ে করতে চাস। কখনো সম্ভব না। আমি বেঁচে থাকতে ওর সাথে তোর বিয়ে কখনো সম্ভব না। ভাইয়া, আপু, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনাদের বোনকে মোটেও তাবিজ করি নাই। সত্যি তো এটাই যে আমরা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসি। আর মুনা আমাকে বলেছিল যে আপনারা নাকি আমার সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু আজকে যে চলে আসবেন তাও আবার আমি যে এই অবস্থায় থাকবো সেটা আমি বুঝি নাই। যদি বুঝতাম তাহলে আমি মুনাকে মানা করে দিতাম আপনাদেরকে এখানে না আনার জন্য। চুপ, তুই একদম চুপ, তুই কোনো কথা বলবি না। মানে আমার যে মাথাটা গরম হচ্ছে না, তোরে যে আমি কি করবো মানে বুঝতে পারতেছি না। মানে আমার এই ভোলাওয়ালা বোনডারে প্রেমের ফাঁদে ফাঁসাইছিস, তাই না? মানে বড় লোক দেখছিস আর হয়ে গেছে, মানে ওরে বিয়ে করে আমার যত সয় সম্পত্তি আছে সবকিছু হাতায় নেওয়ার ধান্দা, তাই না? আমি কি কিচ্ছু বুঝি না? সবকিছু বুঝি, কিন্তু আমি বেঁচে থাকতে না আমার বোনের সাথে তোর বিয়ে কখনো হতে দিব না। আর মোনা, মানে ওর সাথে যদি বিয়ে হয় তোর, মানে আমরা মুখ দেখাতে পারবো, সোসাইটিতে মুখ দেখাতে পারবো। মানে আপনের বোন বিয়ে করতে একটা ঝাড়ুদার রে! ভাই, আমার কথাটা একটু শোনেন। এই তুই চুপ থাক, একদম চুপ থাক, তুই কোনো কথা বলবি না। আচ্ছা ভাইয়া, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কেন কথা বলতেছি? আপুকে নিয়ে চলো না এখান থেকে। ঠিক বলছিস মোনা, চল এখান থেকে। আর না ভাইয়া, আমি এখান থেকে যাবো না, প্লিজ ওর কথাটা তো শোনো। এই তোর মাথা ঠিক আছে? যাবি না মানে? তুই ওকে কি দেখে ভালোবাসিস আর ওর কথা কি শুনবো? তোর কোনো কথা শুনবো না, তুই এক্ষুনি আমার সাথে যাবি, নাহলে কিন্তু তোকে আমি বাসা থেকে বের করে দেবো। তোর সাথে তোর আমি কোনো যোগাযোগই রাখবো না। চল চল। ভাইয়া, কি ব্যাপার, তুই এখানে? তুই এখানে দাঁড়িয়ে কেন? আর তোর এটা কি ড্রেস আপ, মানে কোট প্যান্ট, মানে বুঝতেছি না কিছু। এখানে তো আমারই থাকার কথা। কি এইখানে থাকার কথা? মানে কি বলতেছিস তুই এসব? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি এখানে কি করে থাকতে পারি সেটা বড় বিষয় না, আপনারা এখানে কি করছেন সেটাকে বলেন। আমরা আসছি এখানে আমাদের জমির ব্যাপারে কথা বলতে, জমির কাগজপত্র দেখাইতে, কিন্তু তুই এখানে কেন? তুই না ওই দিনকে ঝাড়ু দিলি? বুঝতে পেরেছি এবার। তো আপনারা কার কাছে এসছেন? মিস্টার সাজিদ স্যার। সাজিদ স্যার? আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন আমার ভালো নাম সাজিদ আর ডাক নাম প্রত্যয়। মানে আমি সেই সাজিদ যার কাছে আপনারা এসছেন। মানে তো মানে আপনি মিস্টার সাজিদ? কিন্তু তাহলে আপনি যে ওই দিন ঝাড়ু দিচ্ছিলেন? জি হ্যাঁ, আমি হচ্ছি সাজিদ, আর আপনারা আমার কাছে এসছেন। সেদিন তো আপনারা আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলেন। আমি যদিও অনেকবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন আপনারা কেউ আমার কথা একটুও শোনার চেষ্টা করেননি। আপনারা আমাকে যা ইচ্ছা তার কথা বলেই গিয়েছিলেন, আমি চুপচাপ শুনে গিয়েছিলাম। কিন্তু আপনাদের বোন মুনা কিন্তু সেদিন আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল। ও কিন্তু অনেকবার বলার চেষ্টা করেছিল আপনাদেরকে, কিন্তু আপনারা দুজন সেদিন মুনার কথা তো শোনেননি, উল্টো আমাকে বিভিন্ন কথা বলে অপমান করেছিলেন। কিন্তু এটাই সত্যি যে আপনারা যার কাছে আসছেন সেই সাজিদ আমি। ব্যাপারটা হচ্ছে কি, সেদিন আমি ঝাড়ু দিচ্ছিলাম, তো এ কারণে আপনারা আমাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলেন, তাই না? এই ঝাড়ু দেওয়ার পেছনে না একটা রিজন ছিল। রিজনটা কি জানেন? আমি আমার আন্ডারে যতগুলো এমপ্লয়ি কাজ করে না, তাদেরকে এটাই বোঝাতে যাচ্ছিলাম যে কোনো কাজই ছোট না, সেটা হোক ঝাড়ু দেওয়া কিংবা হোক এসি রুমে বসে জব করা। তাই আমি সেদিন ওই ঝাড়ুদারের কাজটা করছিলাম, কারণ আমি চাচ্ছিলাম আমার অফিসের সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। কারণ আমরা যদি দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কি করে? কিন্তু আপনাদের মেন্টালিটি দেখে সেদিন আমি সত্যি অনেক অবাক হয়েছিলাম। আমার হাতে ঝাড়ু ছিল, পরনে লুঙ্গি ছিল, বিধায় আপনারা আমাকে কত কথা শুনিয়েছিলেন। আচ্ছা ভাই, একটা কথা কি আপনাকে জিজ্ঞেস করতে পারি? মানে সমাজে যারা নিচু শ্রেণীর মানুষ আছে, যেমন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঝাড়ুদার, সুইপার, এরা কি মানুষ না?
আমি তো বলবো এই সমাজে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে তারাই। এই নিচু শ্রেণীর মানুষরা যদি আমাদের সমাজে না থাকতো না, আমাদের সমাজটা নোংরায় ভরে যেত। আর এই নোংরা সমাজে তখন আমাদের মতো বড় লোকেরা বাস করতে পারতাম না, কারণ আমাদের তো অভ্যাস নেই নোংরা জায়গার মধ্যে থাকার। অথচ যে মানুষগুলো আমাদের জন্য, আমাদের ভালোর জন্য নোংরা জায়গাগুলোকে পরিষ্কার করে, সেই আমরাই ছোট লোক, ফকিন্নির বাচ্চা এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে অপমান করি। যেমন আপনাকে বলছি ভাই, আমাকে আপনি অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছিলেন, কিন্তু যেই আপনি দেখলেন যে আমি এখন বড় অফিসার, অমনি আপনার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে গেল ভাই। এটা কি ঠিক? বুঝতে পারছি ভাই, মানে মানতেছি আমরা ওই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু আপনার দিক থেকেই দেখেন, আপনার বাসায় একটা বোন আছে, মানে সে কাউকে পছন্দ করে, আপনি কি যাচাই বাছাই না করে তার সাথে বিয়ে দিবেন? কখনোই দিবেন না। আর আমি আমার বোনকে কোথায় বিয়ে দিব না দিব এটা তো আমি দেখে শুনে দিব, তাই না? আমার বোন, আমার তো একটা দায়িত্ব আছে, আমি তার জীবনটা কিভাবে নষ্ট করতে পারি, মানে কিভাবে একটা ঝাড়ুদারের সাথে বিয়ে দিতে পারি, আপনি বলেন। আসলে স্যার ওই দিন আমরা সত্যি ভুল করে ফেলেছিলাম, আমরা মানছি। প্লিজ স্যার আপনি না কিছু মনে করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের ওই দিনের ব্যবহারের জন্য। আসলে আমরা আমাদের বোনের ফিউচার নিয়ে খুবই ডেসপারেট ছিলাম, এই জন্য আমরা এরকম একটা বিহেভিয়ার করে ফেলেছিলাম। উই আর রিয়েলি সরি। না, আপনার কথা লজিক আছে। আপনি যেহেতু ভাই, একটা ভাই কখনোই চাইবে না যে তার বোন এমন একটা জায়গায় বিয়ে করুক যার কিনা কোনো টাকা পয়সা নেই। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও একই কাজটাই করতাম। কিন্তু আমার কথা হচ্ছে, একটা মানুষকে আপনি যদি মানা করেন না, সে মানা করার মাঝেও একটা সম্মান বোধ থাকা উচিত। আমি আপনার স্ট্যাটাসের সঙ্গে নাই যাইতে পারি, না যাওয়াটাও অস্বাভাবিক কিছু না, কারণ সবার টাকা পয়সা তো এক না। কিন্তু তার মানে এটা না যে আপনি আমাকে অপমান করে কথা বলবেন। সেদিন আপনি, আপনার বোন, আপনারা এসে যখন দেখলেন যে আমি ঝাড়ু দিচ্ছিলাম, আপনারা যখন ডিসাইড করেই ফেলেছিলেন যে আপনাদের স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস যায় না, আপনাদের উচিত ছিল কি জানেন? আপনাদের উচিত ছিল আমাকে বুঝিয়ে বলার যে না, আমি আমাদের বোনের জন্য যেমন ছেলে খুঁজছি, তুমি সেই ধরনের ছেলে নাও, অতএব তোমার সঙ্গে আমার বোনের বিয়ে দেওয়াটা সম্ভব না। কিন্তু আপনি কি করেছিলেন? আপনি আমাকে বিভিন্ন উল্টাপাল্টা ভাবে কথা শুনিয়েছিলেন, অপমান করেছিলেন। আমার কাছে মনে হয় একটা মানুষ হিসাবে আরেকজন মানুষকে অপমান করার কোনো অধিকার আমাদের কারণ নেই। মানা করা যেতেই পারে, কিন্তু সে মানার মাঝে একটা সম্মান বোধ বলে কিছু একটা থাকতে হয়, যেটা আপনাদের কথার মাঝে ছিল না। আই এম সরি স্যার, আমি মানতেছি আমরা ভুল করছি, আমরা ক্ষমা চাচ্ছি। আসলে মোনা আমাদের খুব আদরের বোন, তো দ্যাটস ওয়াই আপনার সাথে এরকম বাজে বিহেভ করছি আমরা। প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দেন। আর আমি এখন বুঝতেছি, মানে আমাদের বোন মোনা যে সে ছেলে পছন্দ করে নাই, চুজ করে নাই, যাকে করছে সে একজন মেধাবী এবং কি খুব ভালো একটা মানুষ। থাক ভাই, এভাবে মাপ চাইতে হবে না। সত্যি বলতে আপনার বোনকে আমি আগেও ভালোবাসতাম, এখনো বাসি, আর যত বছর বাঁচবো, সারাটা জীবন ভালোবেসে যাব। আমার কাছে মাপ চাইতে হবে না। আর আপনারা তো আমার নিজেরই লোক, নিজেদের লোকদের কাছে কেউ কখনো মাপ চায় না। আমি কিছু মনে করিনি ভাইয়া। তাহলে একটা কাজ করি, শুভ দিন দেখে শুভ কাজ সেরে ফেলি, কোনো প্রবলেম নেই তো? না, তাহলে এখন আর আমাদের কোনো আপত্তি নেই।